আগামী 13ই জানুয়ারি বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হবে বনদুর্গার পূজা। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। এবছর বনদুর্গা পূজা 44তম বর্ষে পদার্পণ করেছে। রাজগঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদুর্গার পূজা হয়। কথিত আছে, দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন। বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠুনঠুনিয়া মায়ের পুজো করত। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গার পুজো নামেই পরিচিত। বর্তমানে বৈকুণ্ঠপুর জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনেই বনদুর্গা পূজিত হয়। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেই বহু মানুষ এই পুজোয় আসেন। পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকবে প্রশাসনের। এই বিষয়ে বনদুর্গা পুজো কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, এবছর বনদুর্গার পুজো 44তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পুজো হয়ে আসছে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কোভিডের জন্য কয়েক বছর দিনে পূজা হলেও গত বছর থেকে রাতে পুজো করা হচ্ছে। প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পূজা করা হয়। এবারের পুজোতেও সাধারণ মানুষকে আসার আমন্ত্রণ জানান তিনি। শ্রী মা বনদুর্গা পূজার প্রস্তুতি কাজ শুরু হয়েছে। আগামী 13 তারিখ সোমবার পৌষ পূর্ণিমা। সেই পৌষ পূর্ণিমার রাতে শ্রী মা বনদুর্গার বাৎসরিক পূজা এখানে হবে। পূজা এখানে সন্ধ্যার সময় শুরু হবে, সারা রাত্রি পূজা হবে। কিন্তু কিছু বিধিনিষেধ লাগু করা হয়েছে, যেখানে ভক্তরা দিনের বেলায় আসতে পারবেন। পূজা সোমবার দিন পুজো হবে। মঙ্গলবার দিন সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত সকল ভক্তবৃন্দকে আসার জন্য আমরা অনুরোধ করব। তারা আসতে পারবেন, মায়ের পুজো দিতে পারবেন। এবং সোমবার দিন যারা আসবেন 4টার মধ্যে চারটার মধ্যে এখানে আসতে পারবেন। তারপরে গেট বন্ধ হয়ে যাবে। সন্ধ্যার মধ্যে এখানে যারা সদস্য এবং সাধু সন্ত যারা থাকবেন তারা এখানে থাকতে পারবেন। কারণটা তো ঠিক বলতে পারবো না, কারণ বিগত দিনে রাতেই পূজা হয়ে আসতো, রাতেই ভক্তবৃন্দ আসতো। কোভিডের পর থেকে এটা দিনের বেলা পুজো হয়। তো গত বছর থেকে আমরা রাতে পূজাটা শুরু করি। যেহেতু রাতে পূজা হয়ে আসছিল, আমরা প্রশাসনকে বলি যেহেতু এই পুজো দীর্ঘদিন ধরে রাতে হয়ে আসছে, আমাদের রাতে পূজা করার অনুমতি দিন। যেহেতু বন অঞ্চলের ভিতরে পূজাটা হয়, প্রশাসনের স্তর থেকে আমাদের সাথে যে সহযোগিতা করছে সেটা হলো রাতে পূজা হবে, কিন্তু ভক্তবৃন্দকে রাতে এখানে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। কমিটিগতভাবে এই পূজা 44তম বছর হচ্ছে এবং এই দীর্ঘদিনের পুরনো পূজা। আপনারা জানেন, বৈকুণ্ঠপুরের দিল্লি ভিটা চাঁদের খাল যেখানে মা পূজিত হন, সেই ভবানী পাঠক দেবী চৌধুরানীর আস্থানা হিসাবে আমরা জানি। সেই সময় থেকে এই পূজা হয়ে আসছে ঠুনঠুনিয়া মা নামে। এই বন অঞ্চলের এলাকার যারা বসতি, যারা জঙ্গলে আসতেন, তারা সেই পূজাটা করতেন। পরবর্তীতে এই বন অঞ্চলের পার্শ্ববর্তী যে এলাকা আছে, শিলিগুড়ি, আমবাড়ি, ভেলাকোপা, রাজগঞ্জ, চেউলিবাড়ি, এই এলাকার সকলে মিলে একটা কমিটি তৈরি হয়। সেই কমিটিগতভাবে 44তম বছরে ভক্ত সমাগম হবে, কিন্তু কিছু বিধিনিষেধ যেহেতু মানে প্রশাসন থেকে করেছে, সেই জন্য বিগত দিনের তুলনায় অনেকটা কমই হবে মনে হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা আছে, মহিলাদের জন্য শৌচালয়ের ব্যবস্থা থাকবে, সাধু সন্তদের বসার ব্যবস্থা হবে এবং ভক্তবৃন্দ যারা থাকবে পূজা দেবেন তাদের জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন, মানে মন্দির এলাকায় এবং পার্কিং যেখানে থাকবে সেখানে। এবং তার সাথে সাথে বন দপ্তর, পুলিশ প্রশাসন এবং এই এলাকার এপিসি কমিটি যারা আছে সদস্যরা, তারা আমাদের এই পূজার সময় তারাও এখানে থাকবে। আপনারা আসুন, মায়ের আশীর্বাদ দিন, ভালো মতন আসুন, পুজো করুন। এবং বলবো যে দিনের বেলায় আসুন। সোমবার দিন যদি আসেন তাহলে সোমবার দিন পূর্ণিমার দিন বিকাল 4টার মধ্যে মন্দিরে আসবেন এবং মঙ্গলবার দিন সকাল 6টার থেকে বিকাল 5টা পর্যন্ত সকল ভক্তকে এখানে আসার জন্য অনুরোধ করব। আমরা জানি, মানে আমরা তো আমাদের এখান থেকে এই 44 বছর আমরা করে আসছি। তার আগে এই বনদুর্গা এখানে বিশাল একটা দর্শনীয় মন্দির গাছ ছিল এবং এখানকার লোকাল আমাদের লোকেরা এটা ঠুনঠুনিয়া গ্রাম বলে পূজা করে আসতো এবং ওখানে ঘণ্টা, যেটাকে বলা হয় এখানকার লোকে ঠুনঠুনিয়া, বেঁধে রাখতো। সবাই এসে মায়ের নামে আশীর্বাদ নেওয়ার জন্যে, মনস্কামনা পূর্ণ করার জন্যে অনেক সময় এখানে
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেত এবং তারা সেই ফলই পেত, যে মনস্কামনা নিয়ে আসতো সেটা মা পূরণ করত। এইভাবে একে একে সবাই এখানে আসে, একটা মানসিক বা মানসা করে এবং দেখা যায় তারা তার থেকে বহুত উপকৃত বা তাদের সার্থকতা লাভ করে। সেইখান থেকে অন্যের কি, আমার নিজের দিয়ে বলছি, মা আমাদের সহায় আছে। এইভাবে হাজার হাজার ভক্ত এখানে আসে এবং মায়ের পূজা করে। এই সময় বলে কথা নেই, আমরা প্রতি মাসের পূর্ণিমা থেকে যথারীতি ব্রাহ্মণ দিয়ে এই বাৎসরিক পূজার মতো আমরা সবই করি। কিন্তু মা আমার ভক্তদেরকে, যারা পূজায় এখানে আসে, আজ পর্যন্ত কোনো রকম মা ক্ষতি করিনি বা অসহযোগিতা করিনি। যেমন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ, এলাকার সবাই যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করে এবং মায়ের কৃপায় সেইভাবে আমরা পূজাটা করতে পারি।